আজকের ক্লাসেও জার্নালের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই জার্নালের প্রবলেমটিতে কি দেয়া আছে। পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ পি বসাক ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2020। 2020 সালের জানুয়ারি মাসে পি বসাক নামে এক প্রতিষ্ঠানে যে সমস্ত ট্রানজ্যাকশনগুলি ঘটেছে তার জার্নাল এন্ট্রি পাস করার কথা বলা হচ্ছে। 1 তারিখে স্টার্টেড বিজনেস উইথ রুপিস 2 lakhs ইন দ্য ব্যাঙ্ক অ্যান্ড রুপিস 40,000 ইন ক্যাশ। পি বসাক 2020 সালের 1 জানুয়ারি 2 লক্ষ টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নগদ 40,000 টাকা নিয়ে তার কারবার শুরু করে। ওই একই দিনে অর্থাৎ 1 তারিখে বট সব ফিটিংস রুপিস 40,000 অ্যান্ড এ ভ্যান রুপিস 60,000, বোথ পেড বাই চেক। 1 তারিখে সব ফিটিংস অর্থাৎ ফিটিং অ্যান্ড ফার্নিচার বাবদ 40,000 টাকা এবং একটি ভ্যান 60,000 টাকার ক্রয় করে এবং উভয় মূল্যই চেকের মাধ্যমে প্রদান করা হয়। 2 তারিখ পেড রেন্ট বাই চেক, রেন্টে যে পরিমাণ 5,000 টাকা তা চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। 3 তারিখে বট গুডস ফর রিসেল, বিক্রির উদ্দেশ্যে পণ্য ক্রয় করা হয়েছে অন ক্রেডিট ফ্রম জাকির অ্যান্ড কোম্পানি, জাকির অ্যান্ড কোম্পানির কাছ থেকে ধারে 50,000 টাকা। 5 তারিখে ক্যাশ সেল রুপিস 5,000, 5,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে নগদে। 8 তারিখে পেড ওয়েজেস অফ অ্যাসিস্ট্যান্ট ইন দ্য রুপিস 1,000, অ্যাসিস্ট্যান্টকে ওয়েজেস বাবদ 1,000 টাকা প্রদান করা হয়েছে। 10 তারিখে পেড ইন্স্যুরেন্স বাই চেক, চেকের মাধ্যমে 500 টাকার ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান করা হয়েছে। 12 তারিখে ক্যাশ সেল হয়েছে 8,000 টাকা। 15 তারিখে পেড ওয়েজেস রুপিস 1,000, অ্যাসিস্ট্যান্টকে 1,000 টাকা ওয়েজেস দেওয়া হয়েছে এবং গুডস রিটার্ন টু জাকির অ্যান্ড কোম্পানি, জাকির অ্যান্ড কোম্পানিকে 6,000 টাকার পণ্য ফেরত পাঠানো হয়েছে। 17 তারিখে পেড জাকির অ্যান্ড কোম্পানি, জাকির অ্যান্ড কোম্পানিকে 30,000 টাকার একটি চেক প্রদান করা হয়েছে। 19 তারিখে বট গুডস ফর রিসেল, বিক্রির উদ্দেশ্যে পণ্য ক্রয় করা হয়েছে ধারে রয় অ্যান্ড কোম্পানির কাছ থেকে 25,000 টাকা। 19 তারিখে ক্যাশ সেল করা হয়েছে 7,000 টাকা। 22 তারিখে পেড ওয়েজেস প্রদান করা হয়েছে 1,000 টাকা। 24 তারিখে বট স্টেশনারি গুডস পেড ইন ক্যাশ, স্টেশনারি গুডস কেনা হয়েছে এবং তার অর্থটি নগদে প্রদান করা হয়েছে 500 টাকা। 25 তারিখে ক্যাশ সেল হয়েছে 15,000 টাকা। 27 তারিখে পেড রয় অ্যান্ড কোম্পানিকে 14,000 টাকার একটি চেক প্রদান করা হয়েছে। 29 তারিখে ওয়েজেস প্রদান করা হয়েছে 1,000 টাকা এবং 31 তারিখে পেড রুপিস 20,000 ইনটু দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্কে 20,000 টাকা জমা করা হয়েছে। এখন আমাকে এই ট্রানজ্যাকশনগুলির ভিত্তিতে জার্নাল লিপিবদ্ধকরণ করতে হবে। তো প্রথমেই আমাকে জার্নালের যে ছকটি তা এঁকে নিতে হবে। ছকের একদম ওপরে লিখতে হবে ইন দ্য বুকস অফ পি বসাক জার্নাল এবং 5টি যে কলম, ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট। ছকটি প্রস্তুত করার পর তারিখের ক্রম অনুযায়ী জানুয়ারি মাসের 1 থেকে 31 তারিখ পর্যন্ত পরপর তোমাকে
বিভিন্ন যে ট্রানজাকশনগুলি ঘটেছে তার জার্নালগুলিকে লিপিবদ্ধকরণ করতে হবে এবং লিপিবদ্ধকরণের শেষে একদম নিচেতে গ্র্যান্ড টোটাল করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট উভয় সাইডের যোগফল হবে 5,30,000 টাকা। এবং যাতে একটি জার্নালের সঙ্গে অপর জার্নাল মিশে না যায়, তাই প্রত্যেকটি জার্নাল লেখার পর একটি লাইন টেনে আমাকে পৃথক করতে হবে। তো প্রথমেই আমরা দেখে নিই প্রথম যে ট্রানজাকশানটি ঘটেছিল। স্টার্টেড বিজনেস উইথ রুপিস 2 lakhs ইন দ্য ব্যাঙ্ক অ্যান্ড রুপিস 40,000 ইন ক্যাশ। পি বসাক তার কারবার শুরু করেছিল 2 লক্ষ টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নগদ 40,000 টাকা নিয়ে। সেক্ষেত্রে আমাদের জার্নালটি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। কারণ ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যা কিছু নিয়ে আসে সেগুলোকে আমরা ক্যাপিটাল হিসাবে ধরি। এবং অ্যামাউন্টের ঘরে আমি ব্যাংকের ঘরে 2 লক্ষ, ক্যাশের সোজা লিখব 40,000 এবং ক্রেডিটের ঘরে ক্যাপিটাল অ্যাকাউন্টের সোজা লিখব 2,40,000। ন্যারেশনটি লিখতে হবে বিং ক্যাপিটাল ইনভেস্টেড ইন বিজনেস রুপিস 2,40,000। ওই 1 তারিখে আরেকটি ট্রানজাকশন ঘটেছিল, বট সাবফিটিংস রুপিস 40,000 অ্যান্ড এ ভ্যান রুপিস 60,000 বোথ পেড বাই চেক। 40,000 টাকার ফার্নিচার এবং 60,000 টাকার একটি ভ্যান ক্রয় করা হয়েছে এবং তার অর্থ চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। তাই জার্নালটি হবে ফার্নিচার অ্যান্ড ফিটিংস অ্যাকাউন্ট ডেবিট, ভ্যান অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। এবং অ্যামাউন্টের ঘরে ফার্নিচারের সোজা লিখব 40,000, ভ্যানের সোজা লিখব 60,000 এবং টু ব্যাঙ্কের সোজা লিখব ক্রেডিট অ্যামাউন্টের ঘরে 1 লক্ষ টাকা। এবং নিচে ন্যারেশন লিখব বিং ফার্নিচার অ্যান্ড ফিটিংস অ্যান্ড এ ভ্যান পারচেস বাই চেক রুপিস 40,000 অ্যান্ড 60,000। 2 তারিখে যে ট্রানজাকশানটি ঘটেছিল, পেড রেন্ট প্রদান করা হয়েছে 5,000 টাকা চেকের মাধ্যমে। সেক্ষেত্রে জার্নালটি হবে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যামাউন্টের ঘরে ডেবিটের ঘরে 5,000 এবং ক্রেডিটের ঘরে 5,000 লিখব। ন্যারেশন লিখব বিং রেন্ট পেড বাই চেক রুপিস 5,000। 3 তারিখে যে ট্রানজাকশানটি ঘটেছিল, বাট গুডস ফর রিসেল বিক্রির উদ্দেশ্যে পারচেস করা হয়েছে অন ক্রেডিট ধারে পারচেস করা হয়েছে জাকির অ্যান্ড কোম্পানির কাছ থেকে 50,000 টাকার পণ্য। জার্নালটি হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু জাকির অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। ডেবিট এবং ক্রেডিট অ্যামাউন্টের ঘরে 50,000 এবং 50,000 লিখব। নিচে ন্যারেশন লিখব বিং গুড পারচেস অন ক্রেডিট ফ্রম জাকির অ্যান্ড কোম্পানি রুপিস 50,000। 5 তারিখে যে ট্রানজাকশানটি ক্যাশ সেল হয়েছে 5,000 টাকার। জার্নালটি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। অ্যামাউন্টের ঘরে 5,000 এবং 5,000 লিখব। ন্যারেশন লেখা হবে বিং গুড সোল্ড ইন ক্যাশ রুপিস 5,000। 8 তারিখে যে ট্রানজাকশানটি ছিল, পেড ওয়েজেস অফ অ্যাসিস্ট্যান্টকে ওয়েজেস প্রদান করা হয়েছে 1,000 টাকা। জার্নালটি হবে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। অ্যামাউন্টের ঘরে 1,000 এবং 1,000 লিখব। নিচে ন্যারেশন লিখব বিং ওয়েজেস পেড ইন ক্যাশ রুপিস 1,000। 10 তারিখে যে ট্রানজাকশানটি ছিল, পেড ইন্স্যুরেন্স বাই চেক। ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ 500 টাকা চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। জার্নালটি হবে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। ন্যারেশনটি লিখব বিং ইন্স্যুরেন্স পেড বাই চেক রুপিস 500
এবং ডেবিট এবং ক্রেডিট অ্যামাউন্টের ঘরে 500 500 লিখব। 12 তারিখে যে ট্রানজ্যাকশনটি ছিল, ক্যাশ সেল হয়েছে 8,000 টাকা। জার্নালটি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, অ্যামাউন্টের ঘরে 8,000 এবং 8,000 লিখব। ন্যারেশন লেখা হবে বিং গুড সোল্ড ইন ক্যাশ রুপিস 8,000। 15 তারিখে যে ট্রানজ্যাকশানটি ঘটেছে, পেড ওয়েজেস অফ অ্যাসিস্ট্যান্টসকে 1,000 টাকা ওয়েজেস প্রদান করা হয়েছে এবং জাকির অ্যান্ড কোম্পানির কাছ থেকে পারচেস করা হয়েছিল। সেই পারচেসের ভিত্তিতে কিছু পণ্য ফেরত পাঠানো হয়েছে 6,000 টাকার মূল্যে। তাই এখানে দুটি জার্নাল হবে। প্রথমটির ক্ষেত্রে হবে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, অ্যামাউন্টের ঘরে 1,000 এবং 1,000 লিখব। বিং ওয়েজেস পেড ইন ক্যাশ রুপিস 1,000 এবং ফেরতের ক্ষেত্রে লিখব জাকির অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড, অ্যামাউন্টের ঘরে লিখব 6,000 এবং 6,000। ন্যারেশন লেখা হবে বিং গুডস রিটার্ন টু জাকির অ্যান্ড কোম্পানি রুপিস 6,000। 17 তারিখে যে ট্রানজ্যাকশানটি হয়েছে, পেড জাকির অ্যান্ড কোম্পানিকে 30,000 টাকার একটি চেক প্রদান করা হয়েছে। জার্নালটি হবে জাকির অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক 30,000 এবং ক্রেডিট অ্যামাউন্টের ঘরে 30,000। ন্যারেশন লেখা হবে বিং চেক পেড টু জাকির অ্যান্ড কোম্পানি রুপিস 30,000। 19 তারিখে যে ট্রানজ্যাকশানটি, বাট গুডস ফর রিসেল অন ক্রেডিট, ধারে বিক্রয়ের জন্য ক্রয় করা হয়েছে ফ্রম রাও অ্যান্ড কোম্পানির কাছ থেকে 25,000 টাকা। জার্নালটি হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রাও অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, অ্যামাউন্টের ঘরে 25,000 এবং 25,000 লিখব। ন্যারেশন লেখা হবে বিং গুডস পারচেস অন ক্রেডিট ফ্রম রাও অ্যান্ড কোম্পানি অফ রুপিস 25,000। 19 তারিখে যে ট্রানজ্যাকশানটি হয়েছে, ক্যাশ সেল হয়েছে 7,000 টাকা। তো এক্ষেত্রে জার্নালটি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, অ্যামাউন্টের ঘরে 7,000 এবং 7,000 লিখব। ন্যারেশন লিখব বিং গুডস সোল্ড ইন ক্যাশ রুপিস 7,000। 22 তারিখে যে ট্রানজ্যাকশানটি হয়েছে, পেড ওয়েজেস অফ অ্যাসিস্ট্যান্টসকে ওয়েজেস বাবদ 1,000 টাকা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে জার্নালটি হবে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্টের ঘর 1,000 এবং 1,000 লিখব। ন্যারেশন লিখব বিং ওয়েজেস পেড ইন ক্যাশ রুপিস 1,000। 24 তারিখে বাট স্টেশনারি পেড ইন ক্যাশ রুপিস 500, স্টেশনারি গুডস পারচেস করা হয়েছে এবং 500 টাকা নগদে প্রদান করা হয়েছে। জার্নালটি হবে স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, অ্যামাউন্টের ঘরে 500 এবং 500 লিখব। ন্যারেশন লিখব বিং স্টেশনারি গুডস পারচেস ইন ক্যাশ রুপিস 500। 25 তারিখে ক্যাশ সেল করা হয়েছে 15,000 টাকা। জার্নালটি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ডেবিট এবং ক্রেডিট অ্যামাউন্টের ঘরে 15,000 লিখব। ন্যারেশন লিখব বিং গুডস সোল্ড ইন ক্যাশ রুপিস 15,000। 27 তারিখে পেড টু রাও অ্যান্ড কোম্পানিকে 14,000 টাকার একটি চেক প্রদান করা হয়েছে। জার্নালটি হবে রাও অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যামাউন্টের ঘরে 14,000 এবং 14,000 লিখব। ন্যারেশন লিখব বিং চেক পেড টু রাও অ্যান্ড কোম্পানি রুপিস 14,000। 29 তারিখে পেড ওয়েজেস 1,000 টাকা ওয়েজেস প্রদান করা হয়েছে। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ডেবিট এবং ক্রেডিট অ্যামাউন্টের ঘরে 1,000 1,000 লিখব। ন্যারেশন লিখব বিং ওয়েজেস পেড ইন ক্যাশ রুপিস 1,000। 31 তারিখে পেড রুপিস 20,000 ইন্টু দ্য ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্কে 20,000 টাকা জমা করা হয়েছে। এক্ষেত্রে জার্নালটি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ এবং ডেবিট এবং ক্রেডিট অ্যামাউন্টের ঘরে 20,000 লিখব। ন্যারেশন লিখব বিং ক্যাশ ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক রুপিস 20,000 এবং সব থেকে একদম নিচে আমরা গ্র্যান্ড টোটাল লিখব এবং ডেবিট অ্যামাউন্টের ঘরের যোগফল করে আমরা লিখব যত হচ্ছে
এবং ক্রেডিট অ্যামাউন্টের ঘরে যোগফল কত হচ্ছে তা আমরা লিখব। এক্ষেত্রে দেখব যে ডেবিট এবং ক্রেডিট অ্যামাউন্টের যোগফল সমান হচ্ছে। এই অঙ্কের ক্ষেত্রে উভয় সাইডের যোগফল হবে 5,30,000। তো আমরা বুঝলাম যে সমস্ত ট্রানজ্যাকশানগুলি জানুয়ারি মাসে ঘটেছিল পি বসাক প্রতিষ্ঠানে, তো ডেবিট এবং ক্রেডিট আমরা বিশ্লেষণ করেছি গোল্ডেন রুল এবং মডার্ন রুল অনুযায়ী, এবং জার্নাল বইয়ে তো আমরা লিপিবদ্ধকরণ করেছি।